কালাম হাকিম থেকে দু চারটি কথা বলবো, শুনবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে দু চারটি কথা বলবো, শুনবো এবং সেই অনুযায়ী আমল করবো। এই নিয়তে মুষ্টিময় আমাদের কিছু মানুষকে এখানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাগাবুনের 15 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন এবং করেন, পিছনের জীবনেও করেছেন। আবার সন্তান সন্ততি দিয়েও আল্লাহ পূর্বেও বহু জাতিকে পরীক্ষা করেছেন, বর্তমানেও করেন, ভবিষ্যতেও করবেন। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, দুইটা জিনিসের আলোচনা এই আয়াতে। ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের মাল, ধন সম্পদ, টাকা পয়সা। তারপরে বলছেন ওয়া আওলাদুকুম, সন্তান সন্ততি। এই দুই জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। কেউ যদি সম্পদের দ্বারা পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে আল্লাহ তাআলা তার এই সম্পদটাকে দুনিয়ার জন্য সৌন্দর্যের একটা উপকরণ আল্লাহ বানায় দিবেন, এবং এই সম্পদ দ্বারা আল্লাহ তাআলা তাকে আরো দিন দিন সচ্ছলতার তারাক্কি তাকে দান করবেন। অনুরূপ ভাবে আল্লাহ সম্পদ দিয়েও, সন্তান দিয়েও পরীক্ষা করবেন। তো এই সন্তানের দ্বারা যে পরীক্ষা আল্লাহ নিবেন, এই পরীক্ষায় যদি কোনো বাবা মা উত্তীর্ণ হতে পারে, তাহলে আল্লাহ এই সন্তানের দ্বারাও এই সন্তানগুলোকে বাবা মার জন্য দুনিয়ার সৌন্দর্যের উপকরণ বানায় দিবেন, এবং এই সন্তান দ্বারাও আল্লাহ বাবা মাকে দুনিয়াতে সচ্ছলতা দান করবেন। সূরাতুল কাহফের 46 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মাল, টাকা পয়সা, ধন সম্পদ, ওয়াল বানুন, এবং সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ এই দুইটাকে দুনিয়ার সৌন্দর্যের উপকরণ হিসাবে রাখছি। সূরা নূহের 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ওয়া ইউমদিদকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সচ্ছল বানানোর জন্য সহযোগিতা করবেন। এক নাম্বার হলো বিআমওয়াল, টাকা পয়সা দ্বারা, ওয়া বানিন, এবং সন্তান সন্ততি দ্বারা। এই দুই আয়াতে সন্তান এবং সম্পদের দ্বারা সুসংবাদ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। দুনিয়া টাকা পয়সা, দুনিয়ার সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। এই আয়াতে দিলেন দুঃসংবাদ, আগের দুই আয়াতে সুসংবাদ, আর এই আয়াতে পেলাম দুঃসংবাদ। তাহলে কাদের জন্য সুসংবাদ আর কাদের জন্য দুঃসংবাদ? আল্লাহ সূরাতুত তাগাবুনে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আমি আল্লাহ পরীক্ষা নিব। পরীক্ষা নেওয়ার পর যেই বাবা, যেই মালিক সম্পদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, যেই বাবা মা সন্তান দ্বারা যে পরীক্ষা আমি আল্লাহ নিব, এটার দ্বারা যে উত্তীর্ণ হতে পারবে, আমি আল্লাহ তার জন্যই রাখছি সুসংবাদ। আর যে সম্পদ পাওয়ার পরেও
এই সম্পদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। সন্তান আমি আল্লাহ দেওয়ার পর এই সন্তান দ্বারা আমি আল্লাহ যে পরীক্ষা নিব, এই পরীক্ষার উত্তীর্ণ হতে পারবে না। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তার এই টাকা পয়সা আর ধন সম্পদ না দুনিয়াতে কাজে লাগবে না আখিরাতে কাজে লাগবে। এখন কথা হলো, আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা নিবেন, সম্পদ দিয়েও পরীক্ষা নিবেন। পরীক্ষা দেওয়ার জন্য একটা সিলেবাস থাকতে হয়, কিছু লেখাপড়া থাকতে হয়। ওই সিলেবাসের আলোকে লেখাপড়া করে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেয়, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম বলেন সন্তান দ্বারা পরীক্ষা দেওয়ার কিছু সিলেবাস আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহয় বর্ণনা করেছেন, আলোচনা করেছেন। এগুলোকে বলা হয় সন্তানের হক। সন্তান দ্বারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যে সিলেবাস, ওই সিলেবাসের নাম কি? সন্তানের হক। বলেন, ওই সিলেবাসের নাম কি? সন্তানের হক। যারা এই সন্তানের হক গুলো আদায় করবে তাদের জন্য সুসংবাদ, যে দুইটা আগে বললাম। আর যারা এই হক আদায় করবে না তাদের জন্য কি? দুঃসংবাদ। অনেক সন্তান বিদেশ পর্যন্ত থাকে না, বাবা মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে প্রবাস জীবন ছেড়ে চলে আসে, দেশে এসে বদলা কামলা দিয়ে খায়, তারপরেও বাবা মার খেদমত করার জন্য পড়ে থাকে। বলে এই সমস্ত ছেলে মেয়ে হলো তারা যে সমস্ত সন্তানের হক আদায় করেছে তাদের বাবা মা, ঠিক কিনা বলে? আবার অনেক সন্তান এমন আছে বাবা মা কষ্ট করে লেখাপড়া শিখাইছে, লেখাপড়া শিখে বড় অফিসার হয়ে গেছে, অফিসার হয়ে এখন সন্তান ওয়াইফ নিয়ে ঢাকা শহরে বাসা বাড়ি নিয়ে থাকে। বাবা মা যখন বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায়, ওই সময়টাতে সন্তানের খেদমতের বড় প্রয়োজন থাকে। ঠিক ওই সময়টাতে সন্তান এই বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আছে না? এরা কারা? বলে এরা হলো ওই সমস্ত বাবা মা যারা তাদের সন্তানের হক আদায় করে নাই। আল্লাহ সন্তান দিয়ে যে পরীক্ষা নেবেন, সন্তানের হক নামক এই সিলেবাস তারা পড়েও নাই, সন্তানের উপরে প্রয়োগ করে। এই জন্য যারা বাবা মা আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো ভাই আমার বানানো না, এখানে যত উলামায়ে কেরাম আছে কারো বানানো না। এই সমস্ত সবগুলো বাণী আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে। আল্লাহর নবী বলেন মাউলিদা লাহু ওয়ালাদুন ফাআযানা ফি উযুনিহিল ইউমনা ওয়া আকাবা ফি উযুনিহিল ইউসরা। আমরা আমাদের মূল আলোচনায় ঢুকে গেলাম। আমাদের যে সিলেবাস সন্তানের হক নামক যে সিলেবাস, এই সিলেবাসে 1 নাম্বার পড়া হচ্ছে এটা। নবীজি বলেন মাউলিদা লাহু ওয়ালাদুন, যাকে আল্লাহ সন্তান দিয়েছে, ফাআযানা ফি উযুনিহিল ইউমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা। যেই বাবা মাকে আল্লাহ সন্তান দিয়েছে, ওই বাবা মার উপরে 1 নাম্বার হক হলো ওই সন্তান যে হকটা পায় সেটা হলো সন্তানের ডান কানে আযান দেওয়া, সন্তানের ডান কানে তাওহীদের এলান শোনায়া দেওয়া, সন্তানের কানে আল্লাহর নাম শোনায়া দেওয়া, ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা, সন্তানের বাম কানে ইকামত দেওয়া। এই দুইটা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহর নবী বলেন লাম তাদুররুহু উম্মুস সিবিয়ান, আল্লাহ তাআলা এই নবজাতক শিশুটাকে বড় একটা ক্ষতি থেকে হেফাজত করবে। কি সেই ক্ষতি? বুখারী শরীফের 3538 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস খানা বর্ণিত। নবীজি বলেন মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়াশ-শাইতানু ইয়ামুসসুহু হিনা ইউলাদ।
দুনিয়াতে এমন কোন বনি আদম আসে নাই যাকে শয়তান স্পর্শ করে নাই। শয়তান ওই যে আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে আসছে, আল্লাহ বনি আদমের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি বলি আদমের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওর সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমি ওকে ধোঁকার জালে আক্রমণ করব। এই চ্যালেঞ্জ কিন্তু শয়তান যেদিন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে ওই দিন আল্লাহকে এই চ্যালেঞ্জ সে দিয়ে আসছে। জন্ম থেকেই এই চক্রান্ত সে শুরু করবে। নবীজিও এই কথাই বলেন, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়াশ-শাইতানু ইয়ামুসসুহু হিনা ইউলাদ। গোটা জমিনে এমন কোন বনি আদম জন্মগ্রহণ করে নাই যাকে শয়তান স্পর্শ করে নাই, যাকে শয়তান ডিস্টার্ব করে নাই, যাকে শয়তান ভয় দেখায় নাই। তবে ইল্লা মারইয়ামা ওয়া ইবনাহা, দুইজন মানুষকে শয়তান স্পর্শ করতে পারে নাই। একজন হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন হলেন তার বেটা ঈসা আলাইহিস সালাম। বর্ণনাকারী সাহাবী বলেন, ওয়াকরাউ ইন শি'তুম। হে সাহাবীরা, হে দুনিয়ার মানুষ, তোমাদের যদি দলিলের প্রয়োজন হয় তাহলে তোমরা পড়ে নাও সূরাতু আলে ইমরান। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এই আয়াতে আল্লাহ বলছেন মারিয়াম এবং তার সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে নাই। এই ছাড়া যত বনি আদম দুনিয়াতে মায়ের পেট থেকে আসে সঙ্গে সঙ্গে শয়তান ওই নিষ্পাপ শিশুটাকে স্পর্শ করে, ওকে ভয় দেখায়, ওকে আঙ্গুল দিয়ে খোঁচায়। নবীজি বলেন, নিষ্পাপ সন্তানগুলো মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর কেন ওয়া ওয়া করে চিৎকার করে কান্না করে জানোনি? ফায়াস্তাহিল্লু সারিখা, ওরা চিৎকার করে কাঁদে, কেননা মিম্মাসিস শাইতান, শয়তান ওদেরকে খোঁচায়। এই জন্য সবাই কাঁদে, আমরাও কাঁদছি। ছোটবেলা কাঁদি নাই? আসার পরে, দুনিয়াতে আসার পরে ওয়া ওয়া করে শয়তান সন্তান কেঁদে ওঠে, আমরাও কাঁদছি। তো নবীজি হাদিসে বলেন, ফায়াস্তাহিল্লু সারিখা মিম্মাসিস শাইতান, শয়তান এই নবজাতককে হয়তো আঙ্গুল দিয়ে খোঁচা মারে, না হয় তার অবয়ব দ্বারা সন্তানটাকে ভয় দেখায়, অথবা কোনো না কোনো ভাবে তাকে স্পর্শ করে, তখন এই সন্তানটা কেঁদে ওঠে। আর এই যে শয়তানটা এই সময়ে নবজাতক শিশুকে ডিস্টার্ব করে, এই শয়তানের নাম হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বুখারী শরহ তুহফাতুল কারীর মধ্যে লিখছেন যে এই শয়তানের নাম হলো উম্মুস সিবিয়ান। এই শয়তানের নাম কি? উম্মুস সিবিয়ান। তো নবীজিও হাদিসে বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফাআযানা ফি উযুনিহিল ইউমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা, যাকে আল্লাহ সন্তান দিছে, সন্তান পাওয়ার পর ওই সন্তানের ডান কানে আযান দেয় আর বাম কানে ইকামত দেয়। লাম তাদুররুহু উম্মুস সিবিয়ান, এই নবজাতক শিশুর আর কোনো ক্ষতি ওই শয়তান করতে পারে না, কোনো ক্ষতি সে করতে পারে না। এটা সন্তানের 1 নাম্বার হক। কয় নাম্বার হক? 1 নাম্বার। এখন তো বাচ্চা কাচ্চা হয় কোথায়? হাসপাতালে, সিজারে। ডানে তাকাইলেও পুরুষ আর মহিলা, বামে তাকাইলেও মহিলা পুরুষ মাখামাখি। ওই পরিবেশে আজান দিতে লজ্জা লাগে, ইকামত দিতে লজ্জা লাগে। এই জন্য অনেক বাবা মা ইচ্ছা থাকা সত্ত্বেও ওই হাসপাতালে এই নবজাতক শিশুর ডান কানে আজান দেয় না, বাম কানে ইকামত দেয় না। ঠিক কিনা বলে? এটা যারা আদায় করেন সন্তানের উপরে 1 নাম্বার জুলুম করছেন আপনি, মনে রাখবেন। সন্তানের 2 নাম্বার হক, সন্তানের 2 নাম্বার হক হলো তাহনিক করা। তাহনিক বলা হয় কারো যখন কোনো নবজাতক শিশু দুনিয়াতে আসে, নিজের বংশধরদের মধ্যে থেকে হোক অথবা এলাকার মানুষের মধ্যে থেকে হোক,
একজন দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালার কাছে একটা খেজুর নিয়ে যাবেন। তিনি তখন খেজুরটাকে চিবায়া ওই খেজুরের একটু মিশ্রিত লালা উনি ওই বাচ্চার মুখে দিয়ে দিবেন এবং খেজুরের একটা টুকরা ওই বাচ্চার দাঁতের মাড়ির মধ্যে লাগায়া দিবেন। উপকার কি? উলামায়ে কেরাম বলেন, এই যে একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের মুখের লালা যখন এই নিষ্পাপ শিশুটার জীবনের প্রথম খাবার হয়ে যায়, আল্লাহ তাআলা এই উসিলায় এই সন্তানটাকেও মুত্তাকি বানায় দেয়। এই জন্য দেখেন না, এই সমস্ত সন্তানরা বিড়ি খায় না, যাদের মুখে তাহনিকের ওই মিশ্রিত লালা, দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগারদের মুখের লালা, যাদের জীবনের সর্বপ্রথম খাবার, ওরা দেখবেন জেনারেল শিক্ষিত হলেও আমেরিকায় থাকলেও পরে ওরা মদ খায় না, ইয়াবা, গাঞ্জা, বাবা এগুলি খায় না। আছে না নাই? জেনারেল শিক্ষিত ছেলেদের মধ্যে নাই এরকম কোনো বাজে নেশা নাই। গিয়ে খোঁজ নিয়ে দেখবেন যে হয়তো তার বাবা মা তাকে তাহনিক করাইছে। আবার কত বড় বড় জবরদস্ত আলেমের ছেলে, একেবারে সভ্য মানুষ, হাজি সাহেব, ওর পোলা সিগারেট একটা পিছিয়ে দিয়ে আরেকটা ধরায়। ঠিক কিনা বলেন? ওই যে তাহনিক করা। সন্তানের 2 নম্বর হক হলো তাহনিক করা। বুখারী শরীফের 5469 নম্বর হাদিসের বর্ণনা, عن أسماء بنت أبي بكر رضي الله عنها أنها قالت, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই বর্ণনা করেন, আন্নাহা হামালাত বিআবদিল্লাহ ইবনে জুবাইর বিমক্কা, তিনি যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকাকালীন সময়ে তার গর্ভে একটা সন্তান আসে। ওই সন্তানের নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই সন্তানটা যখন গর্ভে আসে, এখনো দুনিয়াতে আসে নাই। ফাখারাজতু আনা মুতিম্মু ফাতাইতুল মাদিনা, আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমার এই গর্ভের সন্তানটা যখন পরিপূর্ণ হয়ে যায়, তার মানে আমার গর্ভের যখন 8 মাস বা 9 মাস বা 9.5 মাস হয়েছে, আর কিছুদিন পরে আমার গর্ভপাত হবে, আমি সন্তান ভূমিষ্ঠ করব। এমন সময় মক্কার কাফেররা মুসলমানদের উপর নির্যাতনের জুলুমের মাত্রা আগের তুলনায় অনেক বাড়ায় দেয়। আল্লাহর নবী বলে, সাহাবীরা তোমরা আর মক্কায় থাকিও না, তোমরা হিজরত করে মদিনায় চলে যাও। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি যখন একথা বলেছেন, তখন আমার গর্ভের সন্তান পরিপূর্ণ বয়সে, কিছুদিনের মধ্যেই আমার এই গর্ভের সন্তানটা দুনিয়াতে আসবে। এমত অবস্থায় আমি আল্লাহর নবীর কথা শুনে ফাখারাজতু, আমি হিজরত করে মক্কা থেকে বের হয়ে গেলাম। ফাতাইতুল মাদিনা, আমি মদিনায় আসলাম। ফানাজালতু কুবাআন, মদিনায় এসে আমি কুবা নামক এলাকায় অবতরণ করলাম। ফাওয়ালাতুহু বিকুবাইন, কিছুদিন পর আমি আমার এই গর্ভের এই সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ওই কুবা নামক এলাকায় ভূমিষ্ঠ করলাম। আমার এই সন্তান যখন দুনিয়াতে আসে, সুম্মা আতাইতু বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হাজরি, আমি আমার সন্তানটাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলাম। নবীজির দরবারে এসে আমার সন্তানটাকে আমি আল্লাহর নবীর কোলে তুলে দিলাম। যেই মাত্র নবীজির কোলে আমার এই সন্তানটাকে তুলে দিলাম, সুম্মা দাআ লাহু বিতামরাতিন, নবীজি সাহাবীদেরকে বলছেন একটা খেজুর নিয়ে আসো। খেজুর আনা হলো, নবীজি খেজুরটা মুখে দিলেন। ফামা দাগাহা, নবীজি খেজুরটাকে চিবালেন, চিবায়া সুম্মা তাফালা ফি ফি, নবীজির মুখের খেজুর মিশ্রিত একটু লালা আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে আল্লাহর নবী দিয়া দিলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ওয়া কানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মুখের এই লালাটাই ছিল
আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরের জীবনের সর্বপ্রথম খাবার। সুম্মা হান্নাকাহু, তারপর নবীজি তাহনিক করলেন, মানে খেজুরের একটু অংশ ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের দাঁতের মাড়ির সঙ্গে নবীজি লাগায়া দিলেন। সুম্মা দাআ লাহু ফাবারাকা আলাইহি, তারপর নবীজি আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্য বরকতের দোয়া করলেন। ফাফারিহু বিহি ফারহান শাদীদা, মুসলিম শিবিরে বড় আনন্দ, মুহাজির সাহাবীদের মধ্যে খুশির কোনো সীমা নাই। কেন? একত হলো ওয়াকানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম, মক্কা থেকে হিজরত করে যাওয়ার পর ওই মুহাজির সাহাবীদের শিবিরে জন্ম নেওয়া সর্বপ্রথম সন্তান এই আব্দুল্লাহ ইবনে জুবাইর, এজন্য সবাই খুশি। আরেকটা কারণ হলো লিআন্নাহুম কিলা লাহুম, মুহাজির সাহাবীরা হিজরত করে মদিনায় আসার পর মদিনার মানুষেরা বলতে লাগলো, ইহুদিরা বড় জাদুঘর, ইন্নাল ইয়াহুদা কদ সাহারাতকুম, ইহুদিরা তোমাদেরকে জাদু করেছে আমরা জানি, ফালা ইউলাদু লাকুম, ফলে তোমাদের আর সন্তানাদি হবে না। ইহুদিরা তো জাদুবিদ্যায় পারদর্শী, আপনারা তো জানেন। ইহুদিদের নবী পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন কি? লাঠি, আবার বগলের নিচে দবদবে সাদা হয়ে যাওয়া। ফারসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি ওয়াদ দাম, এই যে এগুলি সব জাদুর মতো কিন্তু এই মুজিজাগুলো, কারণ ইহুদিরা জাদুবিদ্যায় পারদর্শী, সুতরাং তাদেরকে দিফা করার জন্য আল্লাহ ওই জাদুর মোকাবেলায় এমন মুজিজা দিছে যেটা সামনে তাদের সমস্ত জাদু মন্ত্র হার মানায়। তো এরা তো জাদুবিদ্যায় পারদর্শী, তো তাদের কথা আসলে জাদুর কথাই অটোমেটিক চলে আসে। মদিনার মহিলারা বলে, ইন্নাল ইয়াহুদা ক্বাদ সাহারাতকুম ফালা ইউলাদু লাকুম, ইহুদিরা তোমাদেরকে জাদু করেছে, তোমাদের আর সন্তানাদি হবে না। এর মধ্যেই আল্লাহ তাআলা হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পাঠায়া দিয়েছেন। এইজন্য মুসলমানরা খুব খুশি। এই হাদিস থেকে তাহনিকের আমল পাইলাম। তাহলে সন্তানের 2 নাম্বার হক তাহনিক করা। 1 নাম্বার হক কি মনে নেই? ডান কানে আযান, বাম কানে ইকামত। 2 নাম্বার হক তাহনিক করা। 3 নাম্বার হক হলো আল্লাহর নবী বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, হে আমার উম্মত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের বাবার নাম সহকারে ডাকবেন। ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ইয়া আব্দুর রহমান ইবনে আউফ, হে আউফের ছেলে আব্দুর রহমান। হে ইয়া আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক, হে আব্দুল মালিকের ছেলে আব্দুল্লাহ। এরকম বাবার নাম যুক্ত করে করে ছেলেকে ডাকবেন। সুতরাং ফাআহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখিও, উল্টা পাল্টা নাম রাখিও না, আজে বাজে নাম রাখিও না, অর্থহীন নাম রাখিও না। কাল কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি পয়গম্বর পর্যন্ত সমস্ত মানুষগুলো যেদিন যে ময়দানে উপস্থিত থাকবে, ওই ময়দানে আল্লাহ তোমার বাবার নাম সহকারে তোমাকে ডাকবেন। সেদিন যদি নামটা সুন্দর হয়, পুরা হাসরের ময়দান সমস্ত মানুষ হাসাহাসি করবে, ঠাট্টা করবে। আর সবচেয়ে বড় কথা হলো আমার উম্মত, আমি বিশ্বনবী যেদিন একেবারে সর্বোচ্চ আসনে, আল্লাহর পরে সর্বোচ্চ আসনে বসা থাকবো, আমার একটা উম্মতকে যদি সবুজ কইয়া ডাক দেয়, সবুজ এটা কোনো নাম হলো মুসলমান? মেয়েদের নাম রাখে লতা, মেয়েদের নাম রাখে পাতা। তো যার মেয়ের নাম লতা, মেয়ের নাম পাতা, মায়ের নাম লতা, ওরে আল্লাহ কি বলে ডাকবে? লতা বিনতে পাতা বিনতে লাউ গাছ বা কুমড়া গাছ। কারণ এই সমস্ত গাছ ছাড়া তো লতা পাতা কি গাছ ছাড়া হয়? হয় না তো। এই জন্য নবীজি বলছেন ফাহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখো, এটা সন্তানের হক।
এবার আল্লাহ নবীজি জানায় দিচ্ছেন যে শুনো, ছেলেদের নামদের মধ্যে যত নাম আছে এর মধ্যে আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়। ইন্না আহাব্বা আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে ছেলেদের নামের মধ্যে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। অন্য হাদিসে আছে মেয়েদের নামের মধ্যে আল্লাহর কাছে প্রিয় নাম হলো আমাতুল্লাহ ওয়া আমাতুর রহমান। ছেলেদের নামের মধ্যে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, আর মেয়েদের নামের মধ্যে প্রিয় নাম হলো আমাতুল্লাহ আমাতুর রহমান। এখন যারা সন্তানের উল্টাপাল্টা নাম রাখছেন কি করবেন? নবীজি বলছেন নাম পাল্টায় রাখেন। আল্লাহর নবী একজন সাহাবিয়া হযরত জয়নব বিনত আবি সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন সুম্মিতু বাররা, আমার নাম ছিল বাররা। বাররা শব্দের অর্থ হলো নেককার, বাররা শব্দের অর্থ হলো পুণ্যবতী। নবীজি এই নাম শুনে আল্লাহর নবী বলেন ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে এভাবে সুন্দর সুন্দর এভাবে পুণ্যবতী বা নেককার বলে এভাবে সত্যায়ন করিও না। আল্লাহু আ'লামু বিআহলিল বিররি মিনকুম, কেননা আল্লাহ তাআলাই ভালো জানে তোমাদের মধ্যে কে নেককার আর কে বদকার। একজনের নাম রাখছে বাররা, অর্থ হলো নেককার, কিন্তু সে জেনা ব্যভিচার অশ্লীলতা দুনিয়ার এমন কোনো আকাম নাই যে উনি করে না, কিন্তু নামের অর্থ কি? পুণ্যবতী নেককার। তো নবীজি বলছে এইরকম নাম না। এখন তার পরিবারের লোকেরা বলছে বিমা নুসাম্মিহা, ওগো পয়গম্বর নাম তো রেখেই ফেলছি, এখন কি করব? নাম কি পাল্টায় রাখবো নাকি? আর যদি নাম পাল্টাইতে হয় তাহলে কি নাম রাখবো? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন সাম্মুহা জয়নাব, তোমরা এই জয়নাবের বাররার পরিবারের লোকেরা তোমরা যদি ওর নামটা পরিবর্তন করতে চাও তাহলে ওর নামটা বাররার পরিবর্তে জয়নাব রেখে দাও। সুবহানাল্লাহ। নবীজি জয়নাব রেখে দিলেন। ওই দিন থেকে ওনার নাম এই জয়নাব বিনতে আবি সালামা। এর আগে ছিল ওনার নাম বাররা। তো এই হাদিস থেকে বোঝা যায় কারণ নাম যদি উল্টাপাল্টা হয় নাম পরিবর্তন করার সুযোগ আছে। সন্তানের 4 নাম্বার হক হলো আকিকা। 4 নাম্বার হক কি? আকিকা। আমরা সন্তান দিয়ে আল্লাহর কাছে পরীক্ষা দেওয়ার যে সিলেবাস, ওই সিলেবাস পড়তেছি, কিন্তু মনে রাখবেন সন্তান দিয়ে 4 নাম্বার সন্তানের হক হলো আকিকা। আল্লাহর নবী বলেন কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতিহি, প্রতিটি নবজাতক শিশু তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা। সুতরাং হে আমার উম্মত, তোমাদের কারণ নবজাতক শিশু দুনিয়াতে আসলে তার জন্মের 7ম দিনে তুযবাহু আনহু, ওই সন্তানের পক্ষ থেকে পশু জবাই করবা। ওয়া ইউহলাকু, জন্মের 7ম দিনে তার মাথার চুলগুলো ফেলে দিবা। ওয়া ইউসাম্মা, আর একটু আগে যে নাম রাখার কথা বললাম এই নামটাও জন্মের 7ম দিনে রাখবা। এখন কথা হলো হুজুর আকিকা করব, নিয়ম কি? আকিকা এমন একটা রীতি আর নীতি যেটা জাহিলি যুগে কাফেররাও করত, ইহুদিরাও করত, কিন্তু তাদের আকিকার মাঝে আর আমাদের আকিকার মাঝে সামান্য ব্যবধান আছে। কি সেই ব্যবধান? আল্লাহর নবী বলেন ইহুদিরা শুধুমাত্র ছেলেদের জন্য আকিকা করত, কিন্তু মেয়েদের জন্য আকিকা করত না। কারণ ছেলে সন্তান হইলে পরে এই সন্তান রুজি রোজগার করবে, কামাই রুজি করবে, বাবা দিন দিন সচ্ছল হবে। তার আরবদের একটা অভ্যাস ছিল, তারা গোত্রে গোত্রে লড়াই করত। সুতরাং ছেলে সন্তান হইলে এটা যুদ্ধের ময়দানেও কাজে লাগবে। এই জন্য এটার জন্য আকিকা করত, যেন এটার উপরে বালা মুসিবত না আসে। আর কন্যা সন্তানের পক্ষ থেকে আকিকা দেওয়া তো দূরের কথা, কন্যা সন্তান হইছে এই কথা শুনলেই তো মাথা গরম। সূরাতুন নাহলের 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন
وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم وإذا بشر أحدهم بالأنثى ওই জাহিলি যুগে কোন বাবাকে যদি সংবাদ দেওয়া হতো যে বাবা তোমার একটা মেয়ে হয়েছে, আল্লাহ বলেন যল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, সঙ্গে সঙ্গে সে তার চেহারাকে কালো কুৎসিত করে ফেলতো। ওয়া হুয়া কাযীম, রাগে মনে হয় যেন তার শরীরটা ফেটে যাবে, এমন অবস্থা তার হইতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, যদি কোনো বাবা শুনতো তার কন্যা সন্তান হয়েছে, তখন সে এলাকা ছেড়েই ভাগতো। ইয়াতাওয়ারা মিনাল কওম, তার কওম থেকে সে পলায়ন করত। কারণ সে যদি তার এলাকায় যায় তাহলে সমাজের মানুষেরা বলবে এটা অলক্ষী, এটা কুফা, এটা যতবারে খোলা মাইনা হয় প্রত্যেকবারে মাইনা হয়, এরকম কথা কিন্তু এই সমাজের মানুষের কয়। বলেন নাই, এমন বললে বলা মানুষ নাই। তখন ওই আল্লাহর বান্দা চিন্তায় পড়ে যেত। অনেক সময় মেয়ের দিকে তাকাইলে অন্তরটা নরম হয়ে যাইত, কিন্তু সমাজের রীতিনীতিতে যেহেতু মেয়েদের কোনো মর্যাদা নাই, এই জন্য মেয়েটাকে রাখতে পারতেছে না। কিন্তু বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে অনেক সময় বাবার মন নরম হয়ে যাইত, বাবা চিন্তায় পড়ে যাইত। আল্লাহ বলেন আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, সে চিন্তায় পড়ে যাইত যে এই সন্তানটাকে যদি আমি রাখি তাহলে আলা হুনিন, সমাজের 100 মানুষের 100 রকম কথা শুনে আমি এই সন্তানটাকে বাঁচায় রাখতে হবে। আর যদি কোনো বাবা সিদ্ধান্ত নেয় না না আমি সমাজের মানুষের মুখে এই সমস্ত আজে বাজে কথা শুনতে পারবো না, তখন ওই বাবা ইয়াদুসুহু ফিত তুরাব, এই কন্যা সন্তানটাকে নিয়ে জীবন্ত মাটিতে দাফন করে ফেলতো। নাউযুবিল্লাহ। তো আকীকা এমন এক তরিকা যেটা ইহুদিরাও করতো, আমরাও করি, তবে ব্যবধান হলো ওরা শুধুমাত্র ছেলেদের পক্ষ থেকে আকীকা করত, মেয়েদের পক্ষ থেকে আকীকা করত না। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়া লা তাউক্কু আনিল জারিয়া, ইহুদিরা ছেলেদের পক্ষ থেকে আকীকা করত, ওয়া লা তাউক্কু আনিল জারিয়া, মেয়েদের পক্ষ থেকে আকীকা করত না। সুতরাং হে আমার উম্মত, ফাউক্কু আনিল গুলামি শাতাইনি ওয়া আনিল জারিয়াতি শাতুন, হে আমার উম্মত, তোমাদের যদি সন্তান হয় আর এই সন্তানটা যদি পুত্র সন্তান হয় তাহলে তার পক্ষ থেকে 2টা বকরি তোমরা আকীকা করবা। ওয়া আনিল জারিয়াতি শাতুন, আর এই সন্তানটা যদি কন্যা সন্তান হয় তাহলে এই কন্যা সন্তানের পক্ষ থেকে 1টা বকরি তোমরা আকীকা করিও। এটা সন্তানের কয় নাম্বার হক? বলেন কয় নাম্বার হক? 4 নাম্বার। সন্তানের 5 নাম্বার হক। সন্তানের 5 নাম্বার হক হলো, আমি খুতবায় যে হাদিস শরীফ পাঠ করেছি, ইবনে মাজাহ শরীফের 224 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এখন এই হাদিস স্কুলের উদ্বোধনী ক্লাসেও বলে, এই হাদিস কলেজ আর ইউনিভার্সিটির ক্লাসেও বলে। জিজ্ঞেস করলাম স্যার এই হাদিসে তো আপনাকে ইলমের কথা বলা হয় নাই। ও প্রফেসর, আপনারা যে বিদ্যা কলেজে শিখান এটা তো এই হাদিসে বলা হয় নাই। প্রফেসররা ব্যাখ্যা দেয় তলাবুল ইলমি, ইলম অন্বেষণ করা, ফারিদাতুন ফরজ আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপর। এখানে তো দ্বীনি ইলমের কথা নাই, দুনিয়ার সমস্ত জ্ঞানকে আরবিতে ইলম বলে, এখানে তো দ্বীনি ইলমের কথা নাই। জবাব দিলাম ও স্যার, ও প্রফেসর, এখানে দ্বীন শব্দ উল্লেখ আছে, যদি দেখতে হয় তাহলে নাহু সরফের চশমা লাগায়া দেখতে হবে।
একটা উদাহরণ দিলে বুঝবেন। আরবিতে একটা শব্দ আছে মাদিনা। মাদিনা শব্দের অর্থ হলো শহর। এই যদি বলি মাদিনা, তাহলে এই মাদিনা দ্বারা শরীয়তপুর শহর, দিল্লি শহর, ঢাকার শহর, লন্ডনের শহর, গোটা দুনিয়াতে যত শহর আছে সব শহর এর মধ্যে কি শামিল। আর যদি মাদিনা শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে যায়, তখন কিন্তু এই আল মাদিনা শব্দ দ্বারা শরীয়তপুর, দিল্লি, ঢাকা শহর বোঝায় না। যেই মাদিনা শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে যায়, ওই মাদিনা দ্বারা বোঝায় মাদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। যেই মাদিনা শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে যায়, ওই মাদিনা দ্বারা শুধু ওই শব্দ দ্বারা শুধু ওই মদিনায় বোঝায় যেই মদিনায় আমার আপনার নবী শায়িত আছেন, আমার আপনার নবী শুয়ে আছেন। তেমনি ভাবে ইলম শব্দের অর্থ হলো জ্ঞান, ঠিক আছে, কিন্তু ইলম শব্দের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হয়ে যায়, এই আলিফ লামটাকে নাম সরফের ভাষায় বলে আলিফ লামে আওয়াজে মুজাফ ইলাইহি। এই ইলমের পরে শেষে আরেকটা মুজাফ ইলাইহি আছে, ওই মুজাফ ইলাইহিটাকে হযফ করে শুরুতে আলিফ লাম দেওয়া হয়েছে। তাহলে মূল ইবারত হলো তলাবু ইলমিদ্দীনি আলা কুল্লি মুসলিম। সুবহানাল্লাহ। তাহলে দিন আছে না, এমনি দিন আছে না। এই হাদিস স্কুলের উদ্বোধনী ক্লাসে পড়লে হবে না, এটা অপব্যাখ্যা হবে। কলেজ ভার্সিটির উদ্বোধনী ক্লাসে এই হাদিসে পড়লে অপব্যাখ্যা হবে, কারণ এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো দ্বীনি ইলম। তলাবু ইলমিদ্দীনি আলা কুল্লি মুসলিম, তলাবু ইলমিদ্দীনি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। আপনারা বলবেন হুজুর ফরজ, এটা একটা বেশি কঠিন হয়ে গেল না? না, কঠিন না। দেখেন একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন অফিসার, উনি গাড়ি কিনছে, বড় দামি গাড়ি। গাড়ি কেনার পর এলান করে দিছে, ঘোষণা দিয়ে দিছে, আমার ড্রাইভার যে হবে, আমার গাড়ি যে চালাবে, মাস শেষে 40,000 টাকা বেতন দেওয়া হবে। থাকা খাবারের জন্য সুব্যবস্থা আমার এখানে আছে। যেই জমানায় ড্রাইভারের বেতন 5,000 দেয় না, এই সময়ে যদি 40,000 টাকা অফার ঘোষণা করে, হুঁশ থাকবো নি? কথা বলেন, হুঁশ থাকার কথা নেই তো। ঠিক ঘটনাটা এমনই হয়েছে। এক বেহুশ ড্রাইভার দৌড়ে গিয়া বলে, স্যার আমি আছি। দেখতে আমার মতো হুজুর মনে করেন। স্যারও দেখে মনে করছে লোকটাকে তো ভালোই দেখা যায়, রেখে দেই, যেহেতু আসছে আশা করি তেল টেল চুরি করবে না, কম তেল ঢুকায়া উল্টা পাল্টা বাউসার করবে না, 10 লিটার ঢুকায়া 20 লিটারের বাউসার করবে না। ড্রাইভার কই বদ অভ্যাস আছে না নাই? যারা প্রাইভেট গাড়ি চালায় ওই সমস্ত ড্রাইভারদের খবর নিয়ে দেখবেন এই বদ অভ্যাস আছে। বাস স্যার তাকে নিয়োগ দিয়া দিল, বাসা থেকে অফিসে যাবে, স্যারও গাড়িতে বসছে, ড্রাইভারও বসছে। অল্প একটু সামনে যেতে না যেতেই ড্রাইভার গাড়িটা ডান পাশের গাড়ির সঙ্গে লাগায়া দিছে। প্রথমবার এজন্য অফিসার কিছু বলে নাই। আর একটু সামনে না যেতেই ড্রাইভার বাম পাশের গাড়ির সঙ্গে লাগায়া দিছে। এবার একটা ধমক দিয়েছে। আরো কিছু দূর যাওয়ার পর এবার আর গাড়ি রাস্তায় নাই। গাড়ি কোথায় নাই? রাস্তায় নাই। তার মানে হয়তো খালে, না হয় বিলে। এবার সেখান থেকে স্যার ড্রাইভার দুইজনে উঠার পর এবার স্যার কষায়া কয়টা দিয়ে বলতেছে, ওই বেটা আহমক, গাড়ি আমার এত দামি গাড়ি, তুই কি করলি? এটা জীবনের প্রথম গাড়িতে উঠছি। এবার ড্রাইভার ডাক দিয়া বলে, ও স্যার, যে অফার আপনি ঘোষণা করেছেন হুঁশ ছিল না, দৌড়ে চলে আসছি। এবার অফিসার বলে, ড্রাইভার, গাড়ি চালানো, ভালো গাড়ি চালানো, এটা তো হলো তোমার ডিউটি। ড্রাইভারি করা, ভালো মতো ড্রাইভিং শিখা, এটা তো তোমার ডিউটি। এই ডিউটি না শিখে যদি তুমি গাড়ি চালাইতে যাও,
মাস শেষে বেতন পাওয়া তো দূরের কথা, উল্টা জরিমানা গুনতে গুনতে ভিটা বাড়ি কিছুই থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য। ইবাদত তোমাদের ডিউটি। ইবাদত আমাদের কি বলেন? ইবাদত তোমাদের ডিউটি। আমি আল্লাহ ওয়াফার ঘোষণা করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওয়াফার ঘোষণা করেছি, যে আমার এই ডিউটি পালন করবে, এই দুনিয়ার জীবন পার করে যখন আমি রব্বুল আলামিনের কাছে আসবে, আমি আল্লাহ এই দুনিয়ার কমপক্ষে 10 দুনিয়ার সমান এক বাড়ি আমার বান্দাকে দিয়ে দিব। তো ইবাদত বান্দার ডিউটি। এখন ওই ড্রাইভার যেরকম অফার শুনে ভালো মতো ড্রাইভিং না শিখে গাড়ি চালাইতে গেছে, গাড়ি চালানোর পরে তার অবস্থাটা কি হয়েছে? সে কি রাস্তায় ছিল না, গাড়ি রাস্তা থেকেই নামায় দিছে। তেমনি ভাবে রব্বুল আলামিন বলেন, এ বান্দা, ইবাদত এটা তোমাদের ডিউটি, আর এই ডিউটি নির্ধারণ করেছি আমি আল্লাহ। অফার ঘোষণা করলাম, এই জীবন পার করে যখন পরপারে আসবা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তোমাকে দান করব। এখন যদি এই অফার শুধুমাত্র শুনে ভালো মতো ডিউটি না শিখে, ওযু ভালো মতো শিখে নাই, নামাজ ভালো মতো শিখে নাই, রোজা ভালো মতো শিখে নাই, তায়াম্মুম কেমনে করা লাগে শিখে নাই, নামাজে ওয়াজিব ছুটে গেলে কি করতে হয় শিখে নাই, এরকম উল্টা পাল্টা ড্রাইভিং শিখে যদি ইবাদত করতে যায়, ওই গাড়িওয়ালা যেমন গাড়িটা রাস্তায় রাখে নাই, আল্লাহ বলেন, বান্দা, তোমার লক্ষ্য, তোমার স্থায়ী ঠিকানা, তুমি যেই লক্ষ্যে গাড়ি চালাইতেছিলা, তুমি যেই লক্ষ্যে ইবাদত করা আরম্ভ করেছিলা, ওই গন্তব্যে তুমি পৌঁছতে পারবা না। কারণ এই ডিউটি করতে গেলে এই ডিউটি আগে ভালো করে শিখতে হয়। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু শিখবেন? আপনার নবীর জীবনের সাথে আপনার যতটুকু মিলে। আপনার নবী প্রতিদিন ওযু করেছেন, আপনিও তো করেন নাকি? আমরাও তো করি না? তো নবীর তরিকায় ওযু শিখা আপনার জন্য ফরজ। আপনার নবী নামাজ পড়েছেন, আপনিও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি। নবীর তরিকায় নামাজ পড়া ফরজ, নামাজ শিখা ফরজ। আপনার নবী বিবাহ শাদী করেছেন, আমরাও তো বিবাহ শাদী করি কি করি না? আপনার নবীর তরিকায় এই বিবাহ করার ইলম শিক্ষা করা ফরজ। আপনার সম্পদ নাই, হজ আপনার উপরে ফরজ না, সুতরাং হজের মাসআলা শিখাও আপনার উপরে ফরজ না। মা বোনরা মাসে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন একটা অসুস্থতা অনুভব করে, যেটা আমাদের পুরুষের নাই। সুতরাং এই মাসআলা শুধু তাদের শিক্ষা করাই ফরজ, আমাদের শিক্ষা করা ফরজ না। 24 ঘন্টায় আমার আপনার দৈনন্দিন যা করতে হয়, বাস এতটুকু করলেই হয়। আর এই ইসলামের এই প্রাথমিক এই শিক্ষাটা আমাদের এই মাদ্রাসাগুলো নুরানি 3য় শ্রেণী পর্যন্ত পড়লেই মোটামুটি হয়ে যায়। অতএব আপনার সন্তানকে আপনি অবশ্যই নুরানি মাদ্রাসায় 3য় শ্রেণী পর্যন্ত পড়ায়া, তারপরে আমাদের ডাক্তারের প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, যার যেখানে মনে চায় সেখানে নিয়ে যান। এরপরেও যারা থাকে, এরপরেও 3য় শ্রেণী পর্যন্ত পড়েও অনেকে থেকে যায়, অনেকে এখান থেকে চলে যায়। তা আমি যে মানদণ্ড দিলাম যে 3য় শ্রেণী পর্যন্ত পড়লে অন্তত প্রত্যেকে নিজের বাঁচার জন্য যতটুকু দরকার অতটুকু তার হয়ে যায়। তো অতটুকু হওয়ার পরে মাদ্রাসাওয়ালারা 4র্থ শ্রেণী খুলছে কেন? তাইসির মিজান থেকে একবারে দাওয়া ইফতা পর্যন্ত এত ক্লাস কি লেগে খুলছে মাদ্রাসাওয়ালারা?
খুলেছেন, এটাও আল্লাহর অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। হে আমার বান্দারা, প্রত্যেকেই বাঁচার জন্য তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়বে, ঠিক আছে? তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়লে সবাই নিজে বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকু হয়ে যায়। কিন্তু ইসলামের কিছু উচ্চাঙ্গের মাসআলা আছে, তালাকের মাসআলা, জমি বর্গাদানের মাসআলা, এরকম বিকাশের মাসআলা, এমন কিছু জটিল জটিল মাসআলা আছে। ওই মাসআলাগুলো সমাধান করার জন্য, ওই মাসআলাগুলো শিখার জন্য তোমাদের মধ্য থেকে তোমরা একটা দল বের হয়ে যাও। বলে আল্লাহ বের হয়ে কি করব? আল্লাহ বলেন, ওয়ালিয়ুনজিরু কওমাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যে তুমি নিজে বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকু তুমি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ছো, এরপরে তুমি যেটা পড়তেছো ওয়ালিয়ুনজিরু কওমাহুম, এটা তুমি নিজে বাঁচার জন্য পড়ো না, এটা আমি আল্লাহর অর্ডারে তুমি তোমার জাতিকে বাঁচানোর জন্য পড়ো। এই জন্য এই মাদ্রাসাগুলোকে বলে কওমি মাদ্রাসা। আল্লাহ বলছেন ওয়ালিয়ুনজিরু কওমাহুম, এই মাদ্রাসায় পড়ে জাতিকে বাঁচানোর কাজে নিয়োজিত হয়ে যাও। এই জন্যই এই মাদ্রাসাগুলোকে বলে কওমি মাদ্রাসা। আসেনি? আছে না পৃথিবীর বিভিন্ন জায়গায়? এই মাদ্রাসার দেখাশোনা করা আপনাদের দায়িত্ব। এই মাদ্রাসার সার্বিক বিবেচনা, সর্বদিক থেকে মাদ্রাসার খোঁজ খবর রাখা, এটা আপনাদের দায়িত্ব। এখন কথা হলো, হুজুর ছেলেকে মাদ্রাসায় পড়াবো তো কি লাভ হবে? লাভের কোনো সীমা নাই। একটা লাভ আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, হঠাৎ করে নবীজি বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। হে সাহাবীরা, এই জমিনে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ পড়ো। কার পরিবারভুক্ত? আল্লাহর পরিবারভুক্ত হইলে কি লাভ? এই কথাটা লোকটা বুঝেন। আমার পরিবারের একজন সদস্যকে যদি আমার সামনে কেউ গালি দেয়, আমি জীবিত থাকতে কেউ ছায়া দিব না। আপনারা কেউ ছায়া দিবেন? কথা বলেন। আপনার সন্তানকে যদি কেউ গালি দেয় ছাড়বেন? আপনার বিবিকে যদি কেউ গালি দেয় ছেড়ে দিবেন? না। নবীজি বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এই জমিনে মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। সাহাবায়ে কেরামের বড় কৌতূহল জাগলো, গো পয়গম্বর, মানহুম, তারা কারা যারা এই জমিনে আল্লাহর পরিবারভুক্ত? আল্লাহর নবী জবাব দেয়, হুম আহলুল কুরআনি আহলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জমিনে যারা আহলে কোরআন তারা হলো আল্লাহর পরিবারভুক্ত। এই জমিনে যাদের সকাল সন্ধ্যা দুপুর দৈনিক 24 ঘন্টা যাদের কোরআনের সঙ্গে কাটে, ওরা কার পরিবারভুক্ত? আরো জোরে বলেন, কার পরিবারভুক্ত? সুতরাং আপনার সন্তানটাকে যদি মাদ্রাসায় দেন কি লাভ? নবীজি বলেন, এক নাম্বার, আপনার এই সন্তানটা আল্লাহর পরিবারের একজন সদস্য হয়ে যাবে। আমার সন্তানকে আমার সামনে কেউ গালি দিলে যেমন আমি ওকে ছাড়ি না, আপনার এই সন্তানকেও যদি কেউ গালি দেয়, এটার জবাব আমার আল্লাহ দিবে। আমার আল্লাহ তাকে ছেড়ে দিবে না। আমার পরিবারে আমার স্ত্রীকে বিয়ে করে আনার পর ওর খাবার দাবার হতে কাপড় চোপড় সব কিছুর জিম্মাদারি যেমন আমি স্বামী নিলাম, আমার সন্তান হওয়ার পর এই সন্তানগুলোর লালন পালনের জিম্মাদারিও যেমন আমি স্বামী নিলাম, তেমনি ভাবে আল্লাহ বলেন, আমার পরিবারভুক্ত কোন বান্দা যদি আমার পরিবারভুক্ত হয়ে যায়, তাহলে ওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুর জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই। দুনিয়ার লাভ দেখলে হবে না, কারণ এই পৃথিবীতে এমন একটা সময় আসবে, ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি
ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সিংহায় ফুঁক দেওয়া হবে, আসমান জমিন সব শেষ হয়ে যাবে। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, ইসরাফিল যখন সিংহায় প্রথম ফুঁক দিবে, ফাইদা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার এই বিকট আওয়াজের কারণে আকাশের রং পরিবর্তন হয়ে যাবে। ওয়াইদাস সামাউ ফুরিজাত, আকাশ জায়গায় জায়গায় ফেটে যাবে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশ বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে। ইদাস শামসু কুওয়িরাত, সূর্য আলো হারায় ফেলবে। ওয়া খাসাফাল কমার, চন্দ্র আলো হারায় ফেলবে। ফাইদান নুজুমু তুমিসাত, এবং তারকাগুলিও আলো হারায় ফেলবে। ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, আল্লাহ তাআলা আকাশ থেকে সমস্ত ফেরেশতাদেরকে নামায়া দিবেন। ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামা ফাইদা শাক্কাতিস সামাউ ফাকানাত ইয়াউমাইযিন ওয়াহিয়া, আসমান এবং জমিন সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আসমান এবং জমিন একেবারে আল্লাহ পাকের কুদরতি হাতে আল্লাহ নিয়ে আসবেন, সমস্ত মানুষগুলো ভরে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের উত্তাল আর বেড়ে যাবে। ওয়া ইদা ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবান মাহিলা, এই যে বালুর স্তূপের ন্যায় বিশাল বড় বড় পাহাড়গুলো জমিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস, বিশাল বড় বড় পাহাড়গুলো পশমের মতো হালকা হয়ে যাবে। ওয়া ইদাল জিবালু সুইরাত, তারপর এই বিশাল বড় বড় পাহাড়গুলো পশমের মতো আকাশে ঘুরতে ফিরতে থাকবে, হেলতে থাকবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, তারপর সিংহায় দ্বিতীয় ফুঁক দেওয়া হবে। সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার ফু দিবেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, এবং কবর থেকে সমস্ত মানুষগুলোকে উঠিয়ে দেওয়া হবে। ওয়া জাআত কুল্লু নাফসিন মা'আহা সাইকুন ওয়া শাহীদ, প্রত্যেকটা মানুষের সঙ্গে এক একজন করে ফেরেশতা ওই মানুষগুলোকে হাঁকায়া আল্লাহর কিয়ামতের ময়দানের দিকে, হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ওয়া ফুতিহাতিস সামা ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, ফলে সেদিন সমস্ত মানুষগুলো কবর থেকে উঠে দলে দলে সবাই হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে। আল্লাহর সামনে গিয়া কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান নাযিলা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল জাব্বারুন, কই ক্ষমতাধররা, কই জালেমরা, সবাই চুপচাপ দাঁড়ায় থাকবে। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ বলবেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি আজকে ইনসাফের বিচার কায়েম করব, আমি আজ আমার বান্দাদের উপরে ইনসাফ করব। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সুতরাং হে ফেরেশতারা দাড়ি পাল্লা রেডি করো, দাড়ি পাল্লা রেডি করা হবে। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে এক যারা পরিমাণ ভালো কাজ করেছে তার প্রতিদানও তাকে দেওয়া হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে মন্দ কাজ করেছে তার প্রতিদানও তাকে দেওয়া হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, তারপর আমলনামা যখন ওজন দেওয়া হবে, যার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ওর আনন্দের কোনো সীমা নাই। কেননা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ তার ডান হাতে আমলনামা দিয়া দিবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার নেক আমলের পাল্লাটা হালকা
হয়ে যাবে, ওর দুঃখের কোনো সীমা নাই। কেননা ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, ওকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে পিছন দিক থেকে আমলনামা দিবেন। দেওয়ার পর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, আমলনামাগুলো পড়ো। মুমিনদের আমলনামা ডান হাতে সামনে ওরা পড়তে পারবে, কিন্তু যারা বদকার, যারা বেঈমান, ওদের আমলনামা পিছন দিকে বাম হাতে। মুফাসসিরিনে কেরাম বলেন ওদের বুক চিরে হাত ভিতর দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। পিছন দিকে যখন তাদেরকে আমলনামা দেওয়া হবে তখন পড়তে বললে ওরা পড়তে পারবে না। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা, ওদের ঘাড়টা মটকায়া দাও। তখন ওদের ঘাড়টা মটকায়া দেওয়া হবে, আর মাথাটা যখন নিচের দিকে পিছনের দিকে ঝুলে থাকবে তখন ওরা ওদের আমলনামা পড়বে। আল্লাহ বলবেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, রে বান্দা পড়ে পড়ে দেখ, আমি আল্লাহ বিন্দু মাত্র তোর উপরে জুলুম করি নাই। ওই দিন এই ঘটনা যখন ঘটবে তখন আরেকটা ঘটনাও ঘটবে। কিছু কিছু এই যে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ফেরেশতাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও। তখন ওরা দৌড়াদৌড়ি শুরু করবে। আল্লাহ বলবেন ইন্না আ'তাদনা লিল কাফিরিন সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাঈরা, ডান্ডা বড়ি লাগাও। খুযুহু ফাগুল্লু, ওদেরকে ধরো আর ডান্ডা বেড়ি লাগাও। ডান্ডা বেড়ি লাগায়া খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝখানে এদেরকে নিক্ষেপ করো। সেদিন এই অপরাধীদেরকে নিয়ে যাওয়ার সময় তখন এরকম মাদ্রাসার কিছু ছাত্র আলেম ওলামাদের সাথে এই অপরাধীদের দেখা হবে। দেখা হইলে সেদিন আপনারা ওলামায়ে কেরামের জবানে শুনবেন যে এই মাদ্রাসার আলেমরা, হাফেজরা, তালিবুল ইলমরা সেদিন অসংখ্য অপরাধীকে, অসংখ্য জাহান্নামের আসামিকে আল্লাহর দরবারে সুপারিশ করে করে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। একজন হাফেজ কমপক্ষে 10 জন, আর একজন আলেম রিওয়ায়াত দুর্বল 70,000 মানুষের এক কাফেলা নিয়ে আল্লাহর বান্দা জান্নাতের দিকে রওনা করবে। সুতরাং সন্তানের এই হক, সন্তানের 5 নাম্বার হক হলো সন্তানকে দ্বীন শিখানো। 1 নাম্বার ডান কানে আযান, বাম কানে ইকামত, 2 নাম্বার তাহনিক, 3 নাম্বার সন্তানের সুন্দর নাম, 4 নাম্বার আকিকা, 5 নাম্বার সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে কথা বলার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ।